আছে। আমার এই ভিডিওটা শিখতে চাইলে ক্যাপকাটে চলুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম ক্যাপকাটটা ওপেন করে নেব। তো আমি ক্যাপকাটে চাপ দিলাম, তো ক্যাপকাটটা আসুক। তো আপনারা দেখেন, আমি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়ে দিব আপনারা কীভাবে কাজ করবেন। একটু ওয়েট করেন। এই যে এখন আমি নিউ প্রজেক্টে চাপ দেবো, ঠিক আছে। নিউ প্রজেক্টে চাপ দিবেন। নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পরে আপনারা যে ভিডিওটাতে কাজ করবেন সেই ভিডিওটা আপনাদের সামনে আনতে হবে। তো আমি যে ভিডিওটাতে কাজ করব ওই ভিডিওটা সামনে আনার জন্য এখানে একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই অ্যাড ওয়ান এইখানে চাপ দিব। এখন এইখানে চাপ দেওয়ার সাথে সাথে ভিডিওটা আমার সামনে উপস্থিত হলো। তো এইটা হচ্ছে আমার মূল ভিডিও। তো এই ভিডিওতে আমি কাজ করব। তো আমার এখানে একটা ফাঁকা শ্যুট নিতে হবে। তো ফাঁকা শ্যুট নেওয়ার জন্য প্রথমের যে অংশটি আছে এখানে অংশটি আমি একটু কেটে নিব। এই দেখেন, আমি প্রথমের কিছু সময় অংশটা কেটে নিলাম, স্প্লিট করলাম। এটা কেটে নিয়ে এখন এই যে প্রথমের অংশটা আছে এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এটাকে আমি একটু এই যে এদিকে স্কোয়ার করে সামনের দিকে যাচ্ছি। এখানে যাওয়ার পরে এই যে ফ্রিজ অপশন আছে, ফ্রিজ অপশনে চাপ দিবেন। এখন যখন ফ্রিজ অপশনে চাপ দিবেন তখন এখানে একটা ছবির মতন উঠে যাবে। হ্যাঁ, দেখেন এখানে একটা ছবির মতন উঠে গেছে, মানে স্ক্রিনশট। তো স্ক্রিনশট নেওয়ার পরে আমি যে ভিডিওর সামনে ছিল এই ভিডিওটা ডিলিট করে দেব। এই যে ফ্রিজ অপশনে চাপ দেওয়ার পরে এটা আমি সামনে নিয়ে নিলাম। এরপরে এখান থেকে আমাদের যে সামনের যে এলোমেলো অংশগুলো আছে এগুলোকে আমি কেটে নেব। তো এগুলোকে কাটার জন্য দেখুন আমি কি করতেছি। আমি শুরু করব এইখান থেকে। তো আমি শুরু করব এখান থেকে। তো আমি এখানে স্প্লিট করে কেটে নেব। দেখেন এই যে মাঝখানের যে অংশটা আছে এটা ফেলে দিলাম। এখন এখানে শেষের যে অংশটা আছে এটাকে আমি কিভাবে কাটবো, এই যে আমি কত দূর পর্যন্ত রাখবো, এই যে আমি এখানে ফেলে দিয়েছি এ পর্যন্ত আমি রাখবো। তো এটাকে স্প্লিট করে নিয়ে এটা পিছনের অংশটা আমি ফেলে দিব, ঠিক আছে। এই যে ফেলে দিলাম। এখন যে আমি এই পার্টটা নিয়েছি এই পার্টটাকে আমি সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে আপনার এই যে ওভারলে চাপ দিব। ওভারলে চাপ দেওয়ার সাথে সাথে এটা নিচে আসলো। তো নিচে যখন আসলো এটাকে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে সামনের অংশে লাগিয়ে দিলাম। এখন এই যে সামনের অংশ আর উপরের অংশ আর নিচের অংশটা একটু ছোটো বড়ো আছে। তাই আমি উপরের অংশটা সিলেক্ট করে নিয়ে দেখেন একটু পিকচারটা বাড়িয়ে নিলাম, ঠিক আছে। পিকচারটা সমান করে নিলাম দুইটা। এখন মূল কাজ হচ্ছে আমাদের এখানে আমি যে এই যে ভিডিওটা আমার দেখতেছেন এটা আমি কিভাবে রিমুভ করেছি, কিভাবে কাজ করেছি। তো দেখুন এখানে আমার লুঙ্গিটা উপরে আছে। তো আমি এখান থেকে আমি এখন মাস্ক অপশন খুঁজব। মাস্ক, এই দেখেন স্ক্রল করতে করতে মাস্ক অপশনে যাব। এই যে মাস্ক পেলাম। এখন এখানে এই অপশনটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে এটাকে ঘুরিয়ে নেবেন যাতে আমার পিকচারটা দেখা যায়। এই যে আমি কীভাবে কাজ করতেছি দেখুন। এইবার আবার মাস্ক অপশন করে এখানে রেখে দিবেন। এখানে রেখে দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে যে এখানে এই যে একটা প্লাস আইকন আছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আমাদের এই লেয়ারটাকে একটু সামনে টেনে নিয়ে আসবেন, দেখবেন যে নিচের দিকে যাবে। আর এটাকে একটু এদিকে আনবেন, তাহলে মাস্ক অপশনটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। এই যে দেখুন আমি কিভাবে কাজ করতেছি। এখানে অ্যাডজাস্ট করার জন্য ফেজারে যাবেন, যার পরে একটু সামনে তুলে দিবেন। হ্যাঁ, তাহলে ছবিটা অ্যাডজাস্ট হবে। এখন এটা তো গেল, টিক চিহ্ন দিব। এইবার হবে আমাদের আসল কাজ। এইটাকে একটু পিছনের দিকে নিয়ে যাবেন। আর এই যে আমার লুঙ্গিটা নিচের দিকে আসতেছে, তো অ্যাডজাস্টে যাওয়ার পরে এটা আবার একটু নামিয়ে দিবেন। এই যে এইভাবে আবার একটু এদিকে নিয়ে যাবেন, আবার এটা নামিয়ে দিবেন। এটা আবার একটু এদিকে নিয়ে যাবেন, আবার এটা এইভাবে নিয়ে আসবেন। এটা আবার একটু এগিয়ে নিয়ে যাবেন, আবার এটা এই যে নামিয়ে দিলেন। এখন আমার কাজ শেষ। এখানে টিক চিহ্ন দিব, কেটে নিব। এখন এটাকে আমি একটু জুম করে নিয়ে
এই পিছনের অংশটা সমান করে নেব, ঠিক আছে? পিছনের অংশটাও সমান করে নিব। এটাকে সমান করার জন্য এখানে আমি দিলাম। এখন আমরা এটাকে এই এই যে বরাবর দিব, এই বরাবর দিব, এই বরাবর দিয়ে এটাকে আমরা সেভ করব। এখানে চাপ দিলে এই সেভ হবে, এই যে